ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো স্পেশাল এক্সিকিউটিভ সম্বন্ধে আজ একটি সাংবাদিক পত্রিকার মধ্যে কি উঠে এসেছে, এটার জন্যই এই ভিডিওটি বানানো তোমাদের জন্য। চলো বিস্তারিত দেখে নিই। স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা ও অচল অবস্থা। 4 বছরেও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করতে পারছে না সরকার। স্বরাষ্ট্র দপ্তরের চরম ব্যর্থতা ও প্রশাসনিক অচলাবস্থার কারণে 4 বছরেও 6062টি পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। রাজ্যব্যাপী বেকার মহলে এই নিয়ে গুঞ্জন ও অভিযোগ। রাজ্যব্যাপী গুঞ্জন চলছে, সরকার সম্পূর্ণভাবে আমলা নির্ভর হয়ে পড়ায় এবং প্রশাসন চালাতে কার্যত ব্যর্থতার কুফল নানাভাবে ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। অভিযোগ, সরকার এতটাই আমলা নির্ভর হয়ে পড়েছে যে মন্ত্রিসভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত মাসের পর মাস, বছরের পর বছর কার্যকারী করতে পারছে না সরকার। আমলাদের বারবারন্ত এতটাই মাথাচড়া দিয়ে উঠেছে যে 2-1 মন্ত্রীকে ছাড়া সিংহভাগ মন্ত্রীকে আমলারা কার্যত পাত্তাই দিচ্ছে না। আমাদের প্রশ্ন, একটা রিক্রুটমেন্ট করতেই যদি 3-4 বছর লেগে যায়, তাহলে বেকাররা কোথায় যাবে? কারণ এই স্পেশাল এক্সিকিউটিভ আজ 4 বছর হয়েছে, এই নিয়েও এখনও কোনো নোটিফিকেশান আসেনি যে তাদের কিভাবে নিয়োগ করা হবে, যে তাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, এই নিয়ে কোনো নোটিফিকেশান এখনও দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে দিচ্ছি। তবে আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এটাই বলবো যে 4 বছর হয়ে গেছে, এখন স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ করে দিন। যতটুকু শীঘ্র করা যায় ততটুকু শীঘ্র করার জন্য আমরা আর আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমি অনুরোধ করছি মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাকে। নমস্কার।